কই গো গিন্নি, এক গ্লাস জল দাও। জল বানানোর মেশিন কিনেছি, জলটা বানাই তারপর দেবো। যত সব, সারাদিন বাড়িতে বসে থাকবে, কোনো কাজ নাই, আবার জলটাও নিয়ে খেতে পারে না। এ কি, তুমি রেগে গেলে কেন? ও আচ্ছা, তুমি কালকে আমাকে ললিপপ আনতে বলেছিলে কিনে, আমি আনিনি বলে তুমি রেগে গেছো? এই নাও তোমার ললিপপ, এবার রাগটা কমাও গিন্নি। ওরে আমার হরিদাস পাল, আমি এই ললিপপের কথা বলিনি, আমি বলেছি চিকেন ললিপপ। হ্যাঁ, সে কি, চিকেন ললিপপের দাম তো অনেক গো। তাহলে এই ললিপপটা কি করব? হ্যাঁ বলো। এই ললিপপটা তুমি বসে বসে চষো, আমি চললাম কাজে, আর আমাকে ডাকবে না, কিপটে লোক একটা। গিন্নি, যেও না, শোনো না, তোমাকে আমি আজকে শপিং করতে নিয়ে যাব। তুমি শপিং মানে জানো, বলছো শপিং করতে নিয়ে যাবা? হ্যাঁ জানি তো। স মানে দেখা, আর পিঙ্ক মানে গোলাপি, মানে গোলাপি জিনিসটাকে দেখানোটাকেই শপিং বলে। ওরে আমার হরিদাস পাল, জীবনে তো একটাও টিপ পর্যন্ত দিলে না, তুমি বলবে শপিং এর কথা। আমি তো জানি তুমি শপিং মানে কি জানো, আর শপিং মানে পিঙ্ক মানে গোলাপি দেখা, তোমাকে দেবো নাকি তুকা? আরে না 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 গিন্নি, রেগে যাচ্ছ কেন? আর আমাকে দুঘা দেবে কেন? তোমার থেকে আমি কত বড় বলো তো। তুমি বড় হলে কি হবে, তোমার বুদ্ধি একদম হাঁটুর নিচে আছে। নাও গিন্নি, হাঁটু দুটো উপরে করলাম, এবার বুদ্ধি ঠিকঠাক আছে তো? ওরে আমার মাথাটা গরম হয়ে গেল রে, কেউ আমাকে গরম জল দে, না ঠান্ডা জল দে। আরে গিন্নি, তুমিই তো বললে যে জল তৈরি করার মেশিনটা এখনো কেনোনি, তাহলে জল কি করে দেবে কেউ? কি করতে যে তোমার সাথে বিয়েটা করতে গেলাম, মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল, না হলে আমি আমার ওই প্রথম বয়ফ্রেন্ডটার সাথে বিয়ে করে নিতাম। কি মতো যে তোমার সাথে বিয়ে করতে গেলাম, আমার ওই প্রথম গার্লফ্রেন্ড দুটোই ভালো ছিল, তোমার থেকে কত ভালো, আমাকে মা জোর করে বিয়ে দিয়ে দিল। এই, তোমার যে গার্লফ্রেন্ড ছিল, তুমি তো আমাকে কখনো বলনি আগে। হ্যাঁ, কে ছিল সে, কে? হাই, তোমারও তো বয়ফ্রেন্ড ছিল, তুমিও তো আমাকে বলনি, বলো কে ছিল? তোমার মতো লোকের সাথে থাকা মানে জীবনটাই বরবাদ করে দেওয়া। ঠিকই বলেছো, তোমার সাথে থেকে আমার জীবনটা পুরো বরবাদই হয়ে গেল। বিয়ের আগে আমি কত রোগা ছিলাম, তোমার সাথে থেকে আমি আরো যেন মোটা আর মোটা হয়ে যাচ্ছি। ও, আর আমি কি মোটা আর মোটা হয়ে যাচ্ছি নাকি? আর তোমার সাথে থেকে আমি রোগা আর রোগা হয়ে যাচ্ছি, ঠিকঠাক খাওয়াও না, দাওয়াও না। ও, তোমাকে তাহলে কি বাচ্চাদের মতো ঝিনুকে করে খাইয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, তোমার মা তো সেটাই বলেছিল, যে তুমি আমাকে রোজ ঝিনুকে করে খাইয়ে দেবে। আমি আজই বাপের বাড়ি চলে যাব, আমাকে আটকাবে না একদম। তো আসার সময় শাশুড়ি মার কাছ থেকে ব্যাগ ব্যাগ ভর্তি অনেক খাবার দাবার নিয়ে আসবে, আম নিয়ে আসবে, জ্যাম নিয়ে আসবে। আমি আর কোনোদিন আসবোই না, দেখবে। হ্যাঁ, সত্যি নাকি গিন্নি? তাহলে তো খুব ভালো হবে। এই, কি বলছো? খুব ভালো হবে মানেটা কি? এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, দরকার পড়লে তুমি যাবে এই বাড়ি থেকে। জানো বউ, রাগ করলে তোমায় খুব মিষ্টি দেখায়। আমার কিন্তু মাথা এবার আগুন জ্বলছে, আমি তোমার গলা টিপে দেবো। আমি মরে গেলে তো তোমার খুব ভালোই তো হয়, তাই না? কি সব কথা বলো না তুমি? তো এসো গিন্নি, পাশে বসো। ও আমার মুটকি বউ, কেন যে রাগ করো, কেন যে করো ঘেউ ঘেউ? আমি জানি তুমি পাল্টাবে না, তুমি খুব বাজে লোক একটা, আর আমি সারাদিন ঘেউ ঘেউ করি, তার মানে আমি কুকুর? থাকো তুমি তোমার বাড়িতে, আমি সত্যিই চললাম বাপের বাড়ি। যেও না, দাঁড়াও গিন্নি, তুমি চলে গেলে চা রান্না কে করবে, চায়েতে দেবে কে চিনি? যেও না,
দাঁড়াও গিন্নি। যাচ্ছে চলে বাপের বাড়ি, নিয়েও যাব ভাতের হাঁড়ি। দেখবো কি করে খাও দাও, আমায় না পেয়ে কোথায় যাও। হয়তো ঘরে আনবে নতুন গিন্নি। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলি, টাটা, বাই বাই।